বিএসএফ প্যারামেডিক্যাল স্টাফ নার্স রিক্রুটমেন্টে সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জিএনএম বিএসসি পোস্টবেসি বিএসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। মেয়েদেরকে কোনো আবেদন মূল্য লাগবে না। এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না। এক্সাম আমাদের কলকাতায় হবে, এক্সাম সেন্টার কলকাতায় আছে। আর 100 মার্কের এক্সাম হবে। নার্সিং প্লাস নন নার্সিং পার্ট থেকে কোশ্চেন পেপার থাকবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন অনলাইনে করতে হবে প্রত্যেককে। আবেদনের শেষ তারিখটাও আমি ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো খুবই একটা ভালো, আর তার সাথে সাথে তোমরা স্যালারি পেয়ে যাবে লেভেল 6 অনুযায়ী 70 থেকে 75,000 টাকার মতো স্যালারি তোমরা পেয়ে যাবে। ভ্যাকেন্সি মোটামুটি 14টার মতো আছে। তো চলো দেখে নিই আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়গুলো আলোচনা করব। ভিডিও শেষে তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবে, কোন ওয়েবসাইটে কীভাবে তোমরা আবেদন করবে। আর এই পিডিএফ যেটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। প্রত্যেকের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে এসে তোমরা টেলিগ্রাম গ্রুপ প্রত্যেকে জয়েন করে নিও। তো চলো দেখে নিই বিভিন্ন ইনফরমেশনগুলো আলোচনা করি। তো প্রথমে দেখতে পাচ্ছ যে প্রকাশিত হয়েছে নোটিশটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স জেনারেল, এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স। তারপর এখানে দেখে নাও যে প্রত্যেকে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। আর ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে 14টি ভ্যাকেন্সি। গ্রুপ বি পোস্ট নাম হচ্ছে স্টাফ নার্স, ঠিক আছে, প্যারামেডিক্যাল স্টাফ নার্স সেটা ঠিক আছে। এখানে স্যালারি দেখে নাও লেভেল 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400 টাকা, ঠিক আছে, বোঝা গেল। এরপরে দেখে নাও এখানে নিচে যে এখানে বলা হয়েছে যে কোন ওয়েবসাইটে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, সেই ওয়েবসাইট এখানে দেওয়া আছে। ইন্ডিয়া সিটিজেন হলে আবেদন করতে পারবে। অনলাইনে প্রত্যেককে আবেদন করতে হবে, অফলাইনে কিন্তু আবেদন করা যাবে না। আর এই পোস্টে আবেদন করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সেটা একবার চটপট দেখে নাও। এসআই স্টাফ নার্স এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে, 10+2 ইকুইভ্যালেন্ট এখানে বলা হয়েছে। তারপরে ডিগ্রি ও ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং প্রোগ্রাম অর্থাৎ জিএনএম বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। আবারও বলছি, জিএনএম বিএসসি পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। রেজিস্ট্রেশনটি থাকতে হবে অবশ্যই। আর ডিজারেবল এখানে দেখে নাও এক্সপিরিয়েন্স থাকতে, ডিজারেবল কোয়ালিফিকেশন হিসেবে বলা হয়েছে এক্সপিরিয়েন্স কোন কোন ফিল্ডে থাকতে হবে, টিউবারকুলোসিস, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টার টিউটর, পাবলিক হেলথ বা পিডিয়াট্রিক, সাইকিয়াট্রিক, এই সমস্ত বিষয়গুলো, ঠিক আছে। এখানে একটা কথা বলে রাখি যে WBNC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি লাগবে না। যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে, যেটাকে বলা হয় আইএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, বোঝা গেল। এরপরে আরও কিছু ইনফরমেশন আছে, সেগুলো দেখে নাও কী কী দেওয়া আছে। এখানে এজ লিমিট বলা হয়েছে 21 থেকে 30 বছর। তারপরে এখানে তোমাদের যে এজ রিল্যাক্সেশন সেন্ট্রাল গভর্নমেন্টে থাকে সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা নিজে থেকে চেক করে নিও। আর তোমাদের এজটা ক্যালকুলেট করা হবে, এখানে দেওয়া আছে দেখে নাও যে অনলাইনে আবেদনের শেষ তারিখ থেকে, ঠিক আছে, শেষ তারিখ অবধি, মানে শেষ তারিখ তোমাদের এজটা ক্যালকুলেট করা হবে। আর তোমাদের যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের যে বার্থটা রেকর্ড করা আছে, ডেট অফ বার্থ, সেটাই কিন্তু তোমাদের এজ সেখান থেকে ক্যালকুলেট করা হবে, বোঝা গেল। তারপর এখানে আরও অনেক ইনফরমেশন দেওয়া আছে, দেখে নাও এখানে কী বলা হয়েছে যে তোমাদের এই যে হাইট, চেস্ট, ওয়েট, এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপরে এখানে তোমাদের দেখে নাও আইসাইটের ব্যাপারে বলা আছে, সেগুলো তোমরা নিজে থেকে চেক করে নেবে, আমি বলছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে এখানে দেখো না ফেজ, যেটা ফার্স্ট ফেজ, সেই ফার্স্ট ফেজে কী বলা হয়েছে, তোমাদের একটা ফার্স্ট ফেজে এক্সাম হবে। এক্সামটা কিন্তু অবশ্যই OMR বেসড, মানে পেন পেপার এক্সাম হবে, 2 ঘন্টার এক্সাম হবে। আর এই এক্সামের জন্য অবশ্যই কলকাতায় এক্সাম সেন্টার আছে, কলকাতায় এক্সাম দিতে পারবে। MCQ টাইপের কোশ্চেন হবে, কোনো ব্রড কোশ্চেন লিখতে হবে না, MCQ টাইপের প্রত্যেকটা MCQ মানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে, বোঝা গেল। তো এখানে দেখে নাও সাবজেক্ট কী আছে, 25 মার্ক থাকবে তোমাদের জেনারেল নলেজ আর নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে, অ্যানাটমি ফিজিওলজি থেকে 25 মার্ক, আর বাকি এখানে যে মেডিকেল সার্জিক্যাল নার্সিং তারপর আর অন্যান্য বিষয়গুলি থেকে 50 মার্ক থাকবে। টোটাল হচ্ছে 100 মার্কের কোশ্চেন পেপার, বোঝা গেলে। এটা হচ্ছে ফেজ 1। তারপরে দেখে নাও ফেজ 2 আছে, তো এখানে কোয়ালিফাইং মার্কস দেওয়া হচ্ছে 45% আর 40%। এখানে ফেজ 2 এর ব্যাপারে বলা হয়েছে, ফেজ 2 এখানে PST ব্যাপারে বলা হয়েছে, তো এগুলো তোমরা নিজে থেকে চেক করবে, আমি বলছি না। এখানে তারপর তোমাদের রান, লং জাম্প, হাই জাম্পের ব্যাপারে বলা হয়েছে, সেগুলো নিজে থেকে চেক করবে। ডকুমেন্টেশনের ব্যাপারে বলা হয়েছে, মেডিকেল এক্সামিনেশনের ব্যাপারে বলা হয়েছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অনলাইনে আবেদন করবে। তো অনলাইনে আবেদনের জন্য আমি বলে দিই তোমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে প্রত্যেকেই, যে অনলাইনে আবেদন 19/5/2024 থেকে শুরু হয়ে গেছে। আর শেষ তারিখ হচ্ছে 17/6/2024 11:59 PM অবধি। সবার জন্য একটা খুব ভালো এবং
অনেকে এটার জন্য অপেক্ষা করে থাকে, তাই বলছি যে এই তারিখটা কিন্তু অবশ্যই মনে রাখবে, 17/6/2024 11:59 PM অবধি তোমরা আবেদন করতে পারবে, তারপরে কিন্তু কেউ আবেদন করতে পারবে না। আর আবেদনের জন্য এখানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে আবেদন করতে হবে, এই যে ওয়েবসাইটে দেওয়া আছে এই ওয়েবসাইটে, ঠিক আছে। তো আবেদন বুঝতে পারলে এরপর দেখে নাও যে অনলাইনে কত তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। 200 টাকা ফিস পেমেন্ট করতে হবে, মাত্র 200, বেশি নয়, ঠিক আছে, খুব কম, মাত্র 200 টাকা। আর এখানে দেখে নাও একটা খুবই ভালো সুযোগ, যে মেয়েদেরকে কোনো ফিস লাগবে না, SC/ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কোনো ফিস লাগবে না, BSF সার্ভিস পার্সোনালদের জন্য কোনো ফিস লাগবে না, এক্স সার্ভিসদের জন্য কোনো ফিস লাগবে না, বুঝে গেল। আর এই যে মেথডগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। তারপর এখানে দেখে নাও যে রিক্রুটমেন্ট সেন্টার অর্থাৎ এক্সাম সেন্টার। এক্সাম সেন্টার আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুব ভালোভাবে, এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছো তারা ওয়েস্ট বেঙ্গলে কলকাতা এক্সাম সেন্টার পেয়ে যাবে, হলো। আর যারা ব্যাঙ্গালোরে আসো তারা ব্যাঙ্গালোরে এক্সাম সেন্টার পেয়ে যাবে। এছাড়াও অন্যান্য এক্সাম সেন্টারগুলো আছে, তোমরা নিজে থেকে একবার চেক করে নিও, ঠিক আছে। নিজেদের লোকেশন অনুযায়ী এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। তারপরে এখানে দেখে নাও আরও অনেক ইনফরমেশান দেওয়া আছে, সেই ইনফরমেশানগুলো একে একে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, একটু মনোযোগ সহকারে শুনে নাও। অনেক ইনফরমেশান আছে, ঠিক আছে। এই পিডিএফটা ভালো করে পড়ে নেবে প্রত্যেকে আবেদন করার আগে, তাহলে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখে নাও যে কীভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তার প্রসেসটা এখানে বলে দেওয়া হয়েছে যে কীভাবে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে এখানে দেখে নাও তোমাদের সার্টিফিকেটের ব্যাপারে বলা আছে। তো এই ছিল ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এই বিষয়টা নিয়ে অর্থাৎ এই যে প্যারামেডিক্যাল স্টাফ নার্স নিয়ে আরও একটা ভিডিও দেব, সেই ভিডিওটা অবশ্যই প্রত্যেকেই দেখবে। যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে আমি একটা PDF নিজে বানিয়ে তার একটা ভিডিও দেব, 2-3 দিন পরে ভিডিওটি দেব। অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, অনেকেই আবেদন করতে চায় তাদেরকে জানিয়ে দাও এটা, ঠিক আছে। আর কীভাবে অনলাইনে আবেদন করবে সেটা দেখে। অনলাইনে আবেদনের জন্য তোমাদেরকে প্রত্যেককে সার্চ করতে হবে RACTT.BSF.gov.in। সার্চ করার পর তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই নতুন পেজে তোমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে প্যারামেডিক্যাল স্টাফ নার্স আছে, যে প্যারামেডিক্যাল স্টাফ নার্স, এই প্যারামেডিক্যাল স্টাফ নার্সের নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই হেয়ার, এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে দেখে নাও ক্যান্ডিডেটের নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, OTP জেনারেট করতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, বোঝা গেল। এরপর যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ করতে পারো। আর ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর টেলিগ্রাম গ্রুপ তোমরা প্রত্যেকে জয়েন করো, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে।